লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান আর কিউনের মধ্যে প্যাচআপ হয়ে গেছে, আর অন্যদিকে লিডার আর গ্র্যান্ড এল্ডাররা একটা মিটিং বসিয়েছে, যেখানে তারা ফোর্থ গ্র্যান্ড এল্ডারের যত সম্পত্তি ছিল সেই সব সম্পত্তি নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেয়। সবশেষে আমরা দেখেছিলাম সেই প্রপার্টিগুলোর মধ্যে থেকে লিডার কিউফেং সিটির একটা ব্রাঞ্চ নিয়ে নেয়, আর সেই ব্রাঞ্চের লিডার শাইয়ানকে বানিয়ে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কিউফেং শহরের সেই ব্রাঞ্চে লিডার শাইয়ানকে পাঠিয়ে দিয়েছে, আর সেখানেই আমরা শাইয়ানের সাথে সেই ক্যারেজের ভেতর দুজন পার্সনকে দেখতে পাই। একজনকে আমরা আগের কিছু এপিসোডে অনেকবার দেখেছি, যার নাম ইয়েনার, আর সে ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের ডিসাইপল। লাস্ট এপিসোডে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলেছিল শাইয়ানের সাথে তিনি ওনার দুটো স্টুডেন্টকে পাঠাবে, কিন্তু এখানে শাইয়ানের সাথে তিনি ওনার শুধুমাত্র একটা স্টুডেন্টকেই পাঠিয়েছে, কারণ এখানে শাইয়ানকে সাহায্য করার জন্য সেকেন্ড গ্র্যান্ড এল্ডারও ওনার একটা ডিসাইপলকে পাঠিয়েছে, যার নাম চ্যাংভু। তখনই সেখানে শাইয়ান বলে, আমি এখানে আমাদের লিডারের প্রতি অনেক বেশি গ্রেটফুল, কারণ তিনি আমার উপর এত বেশি বিশ্বাস করেছে, কারণ তিনি আমাকে কিউফেং সিটির যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের লিডার বানিয়ে পাঠিয়েছে। এরপর আমি ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের প্রতিও গ্রেটফুল, কারণ তিনি আমাকে সাহায্য করার জন্য ইয়েনার তোমাকে আমার সাথে পাঠিয়েছে, আর এরই সাথে সেকেন্ড গ্র্যান্ড এল্ডারের প্রতিও আমি গ্রেটফুল, কারণ তিনি আমাকে সেখানে সাহায্য করার জন্য চ্যানভু তোমাকে আমার সাথে পাঠিয়েছে। তখনই শাইয়ান বলে, চ্যানভু আপনি আমার অনেক বেশি সিনিয়র, আর আমি তো এটাও শুনেছি যে আপনি আগে অনেকবার কিউফেং সিটির মধ্যে এসেছেন, তাই প্লিজ আপনি কি আমাকে কিউফেং সিটি সম্পর্কে কিছু বলতে পারবেন? এইসব শুনে চ্যাংবু বলে, প্লিজ তুমি আমাকে সিনিয়র বলে ডেকো না, তুমি আমাকে আমার নাম ধরেই এর মানে চ্যাংবু বলেই ডাকতে পারো। এটা শুনে শাইয়ান বলে, ঠিক আছে চ্যানভু, প্লিজ তুমি কি আমাকে এটা বলতে পারবে যে কিউফেং সিটি দেখতে কেমন, সেখানের মানুষরা কেমন, আর সেখানের কালচার কেমন? এইসব বলে সে সেখানে ভাবছিল, এই ওয়ার্ল্ডে আসার পর আমি আজ পর্যন্ত তার মতো কোনো ভালো পার্সনকে দেখিনি। আজ পর্যন্ত আমার যতগুলো ওমেন অথবা যতগুলো ম্যানের সাথে দেখা হয়েছে তারা সবাই অনেক বেশি গ্রিডি ছিল, কিন্তু এখানে তার ব্যবহারে আমার মনে হচ্ছে যে সে তেমন কোনো পার্সন না, সে অনেক ভালো একজন পার্সন। তখনই চ্যাংবু কিউফেং শহর সম্পর্কে ডিটেলসে শাইয়ানকে বলতে শুরু করে যে সেই শহর অনেক বেশি বিউটিফুল, আর সেখানের পরিবেশও অনেক বেশি সুন্দর, সেখানের ক্রাইম রেটও অনেক কম, যার জন্য সেখানে সবাই অনেক শান্তিতেই বসবাস করতে পারে। আর সেই শহর এরকম একটা প্লেসে অবস্থিত যেখানের বেশিরভাগ মানুষরাই মাইনিং করে, আর আমাদের সেই ব্রাঞ্চ সেখানে মাইনিং এর জন্যই ক্রিয়েট করা হয়েছিল। সেখান থেকে এক ধরনের স্পেশাল লোহা মাইনিং করে বের করা হয়, যেই লোহার সাহায্যে স্পিরিচুয়াল ওয়েপন ক্রিয়েট করা হয়। সেখানে আমাদের সেই ব্রাঞ্চ ক্রিয়েট করার আগে সেই মাইনের মধ্যে রিভার এয়ারলাইন্স পাওয়ার ম্যাপ নামের এক সংস্থা মাইনিং করত। তারা অনেক বছর যাবৎ সেখানে মাইনিং করেছে, আর সেই গ্রুপ 7টা শহরের মানুষ মিলে ফর্ম করেছিল। প্রথম তো সেটা অনেক বেশি উইক আর ছোট ছিল, কিন্তু ধীরে ধীরে তারা তাদের মাইনিং এর জন্য ফেমাস আর পাওয়ারফুল হতে শুরু করে। যদিও এটা আমাদের দেশের মধ্যে অনেক ছোট একটা গ্রুপ ছিল, কিন্তু আমাদের দেশের ছোট ছোট যতগুলো প্লেস ছিল সেই সবগুলো প্লেসের মধ্যেই এই এয়ারলাইন্সের নাম অনেক বেশি ফেমাস ছিল। তারা সবাই এই এয়ারলাইন্সের নামে অনেক বেশি ভয় পেত। কিন্তু কিছু বছর আগে আমাদের ফোর্থ গ্র্যান্ড এল্ডার যখন এখানে এসেছিল, তখন ওনার রিভার্স এয়ারলাইনের লিডারের সাথে একটা ঝগড়া হয়ে গিয়েছিল, আর সেই ঝগড়া থেকেই তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। কিন্তু সেই ফাইটের মধ্যে আমাদের ফোর্থ গ্র্যান্ড এল্ডার রিভার্স এয়ারলাইন্সের লিডারকে অনেক সহজেই হারিয়ে দেয়। এরপরই তিনি এটা অ্যানাউন্স করে যে যেহেতু আমি রিভার্স এয়ারলাইনের লিডারকেই হারিয়ে দিয়েছি, সেহেতু এখানে তার থেকেও অনেক বেশি পাওয়ার আমার কাছে আছে। এর মানে এখন থেকে এই প্লেসের মধ্যে যতগুলো মাইনিং সেক্টর আছে সেই সবগুলো সেক্টর আমি মেনটেন করব। এই সব শুনে আর তাদের সেই ফাইটের রেজাল্ট দেখে সেখানের সবগুলো মানুষও এই জিনিসটাই ডিসাইড করে যে যেহেতু মোকেন সেক্টর ফোর্থ গ্র্যান্ড এল্ডার রিভার এয়ারলাইন্সের লিডারকে হারিয়ে দিয়েছে, এর মানে তিনি এই মাইন মেনটেন করার যোগ্য। তখন থেকেই আমাদের সেই প্লেসের মধ্যে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চের নাম অনেক বেশি ফেমাস হয়ে যায়। আর সেখানে আমাদের ইম্পেরার কোর্ট, যেটা আমাদের সব নিয়ম কানুন মেনটেন করে, তারাই সেই সময় আমাদের সেই ব্রাঞ্চকে অথরাইজ করেছিল, যার জন্য পুরো দেশের মধ্যেই আমাদের সেই ব্রাঞ্চের নাম অনেক বেশি ফেমাস হয়ে যায়। কিন্তু এখন আমাদের ফোর্থ গ্র্যান্ড এল্ডার মরে গেছে, এরপরও সেখানের কোনো কিছুই বদলায়নি। সেখানের লোকাল মানুষরা এখনো আমাদের সেই ব্রাঞ্চের মানুষদেরকে অনেক বেশি রেসপেক্ট করে। আর এখন যেহেতু সেই ব্রাঞ্চের লিডার হিসেবে আপনি সেখানে যাচ্ছেন,
তাই নিশ্চয়ই সেখানের বড় বড় বিজনেসম্যান আর সেখানের ধনী ফ্যামিলির যত মানুষরা আছে তারা সবাই আপনাকে গ্রিট করার জন্য আর আপনার সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য সেখানে আসবে। আর নিশ্চয়ই তারা সেখানে আপনার জন্য অনেক মূল্যবান গিফটও নিয়ে আসবে। এইসব শুনে শাইয়ান বলে, যদি তারা সত্যি আমার সাথে ভালো সম্পর্ক করতে চায় তাহলে আমি এর জন্য রাজি আছি, কিন্তু এখানে আমার তাদের গিফটের কোনো প্রয়োজন নেই। কারণ তোমার কথা শুনে তো আমি এতটুকু বুঝতে পেরেছি যে সেখানের যে রিভার্স অ্যালাইন ছিল সেই অ্যালাইনের সাথে আমাদের ফোর্থ গ্র্যান্ড এল্ডারের সাথে সম্পর্ক অতটা ভালো ছিল না। তাদের মধ্যে অনেক সময় ধরেই দুশ্মনী চলছিল, কিন্তু এখন আর আমাদের ফোর্থ গ্র্যান্ড এল্ডার বেঁচে নেই। আর যখন তারা এই জিনিসটা জানতে পারবে, এই সময় ওনাকে রিপ্লেস করে আমি এই প্লেস মেনটেন করার জন্য এসেছি আর আমি অতটা স্ট্রংও না, তাই নিশ্চয়ই তারা আমাকে শেষ করার জন্য তাদের ভাড়া করা গুন্ডা পাঠাবে আর কোনো না কোনো ভাবে আমাকে শেষ করার চেষ্টা করবে। শুধু তারাই না, সেখানের যত ছোট বড় গ্রুপ আছে তারাও নিশ্চয়ই আমাকে কোনো না কোনো ভাবে রাস্তা থেকে সরানোর জন্য আমার উপর অ্যাটাক করার চেষ্টা করবে আর আমাকে মারার চেষ্টা করবে। এইসব শুনে চ্যাংবু বলে, হ্যাঁ এরকমটাও হতে পারে, কিন্তু আমার এই জিনিসটার উপর পুরো বিশ্বাস আছে যে এরকম কিছুই হবে না। কারণ যেহেতু লিডার বিশেষ করে আপনাকেই এই কাজের জন্য সিলেক্ট করেছে, তাই আমার মনে হয় তিনি আগেই সেই সবকিছু ভেবে রেখেছে যা এখানে হতে পারে। তাই আমার মনে হয় না তিনি কোনো ভুল ডিসিশন নেবে, কারণ নিশ্চয়ই তিনি আগে থেকেই সবকিছু সেটেল করে রেখেছে। তাই আমার মনে হয় না তিনি ওনার এত লয়াল এক সার্ভেন্ট এর মানে আপনাকে এত সহজেই মরতে দেবে। এইসব শুনে শাইয়ান বলে, হ্যাঁ আমারও গ্রুপ লিডারের উপর পুরো বিশ্বাস আছে যে নিশ্চয়ই তিনি কোনো কিছু প্ল্যান না করেই আমাকে এরকম কোনো প্লেসে পাঠাবেন না যেখানে আমার জীবনের ঝুঁকি আছে। আর তোমার কথা শুনে আমি এতটুকু তো বুঝতে পেরেছি যে রিভার অ্যালাইন আমাদের সেক্টর প্রতি তেমন কোনো ভালো ফিলিংস রাখে না, তাই নিশ্চয়ই তারা কিছু না কিছু করার চেষ্টা তো করবেই। তাই এখন তুমি সেই রিভার অ্যালায়েন্সের উপর নজর রাখার জন্য আমাদের সেক্টর যতগুলো জাসুস আছে তাদের সবাইকে নজর রাখতে বলো। এটা বলে সে সেখানে ভাবছিল আমার লিডারের উপর পুরো বিশ্বাস আছে যে তিনি আমাকে কোনো কিছু না প্রিপেয়ার করেই এরকম কোনো প্লেসে পাঠাবে। নিশ্চয়ই তিনি এই প্লেসের মধ্যে আমার উপর যতগুলো ডেঞ্জার আসবে সেই সব কিছুর উপরই বিশেষ খেয়াল রেখে এরপরেই আমাকে এখানে পাঠিয়েছে। আর যদি ওনার কাছ থেকে ভুল করে কোনো কিছু ছুটেও যায় তাও এটা নিয়ে আমার বেশি টেনশন করতে হবে না, কারণ ব্লাড থার্স্টি গ্রুপের যতগুলো মেম্বার আছে তারা এই সময় আমার আন্ডারে। আমি তাদেরকে দিয়ে বাকি যত ইনভেস্টিগেট আছে সেই সব কিছুই নিজে থেকেই করে নেব। কিন্তু এই সময় আমার মনে হয় না আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো, কারণ এই সময় তারা আমার রেঞ্জে নেই আর আমার মনে হচ্ছে তারা আমাকে কোনো না কোনো ভাবে অ্যাভয়েড করার চেষ্টা করছে। কিন্তু কোনো সমস্যা নেই, যখন আমি এই প্লেস থেকে বের হব তখনই আমি তাদের সাথে কন্ট্যাক্ট করব আর তাদের সবাইকে আমার আন্ডারে নিয়ে নেব। তখনই চ্যাংবু বলে, ঠিক আছে আপনি আমাকে যেরকমটা বলেছেন আমি সেরকমটাই করব। আমাদের গ্রুপের জাসুসদেরকে দিয়ে তাদের উপর নজর রাখবো। এটা শুনে শাইয়ান বলে, এখানে আমার সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ, তাই প্লিজ ফিউচারও আমাকে এভাবেই সাহায্য করো। এটা বলেই সে সেখানে ভাবছিল, সত্যি আজ পর্যন্ত আমি কখনোই এরকম কোনো পার্সনকে দেখিনি। সে এখানে যতক্ষণ পর্যন্ত আমার সাথে কথা বলেছে ততক্ষণ পর্যন্ত অনেক রেসপেক্টের সাথেই আমার সাথে কথা বলেছে, আর এখন পর্যন্ত আমি তার পক্ষ থেকে কোনো অ্যাংরি অথবা জেলাসির অরিজিন পয়েন্ট পাইনি। তার পক্ষ থেকে আমি শুধু অ্যাডমায়ার আর ভালো ভালো থিঙ্কিং এরই অরিজিন পয়েন্ট পেয়েছি। আর অন্যদিকে ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের স্টুডেন্ট ইয়েনার, সেও কোনো খারাপ পারসন না। প্রথম আমার ব্যবহারই তার সাথে খারাপ ছিল, যার জন্য সে আমাকে দেখতে পারতো না আর আমার উপর সবসময় অনেক বেশি রেগে থাকতো। কিন্তু এখন তাকে দেখে মনে হচ্ছে যে এখন তার রাগ পুরোপুরি শেষ হয়ে গেছে। আর ভালোভাবে যদি তাকে নোটিস করা হয় তাহলে এই জিনিসটা বোঝা যায় যে সে অনেক বেশি কিউট আর এরই সাথে সে অনেক ভালো একটা মেয়ে। এরকমটা ততক্ষণ পর্যন্তই যতক্ষণ পর্যন্ত কেউ তাকে রাগিয়ে দেবে না। তাই আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত সে কারোর প্রতি রেগে যায় না যতক্ষণ পর্যন্ত সামনে থেকে কেউ তাকে রাগায় না। এরপর আমরা দেখতে পারি এইসব ভাবতে ভাবতেই তারা সেখান থেকে কিউফেং সিটির দিকে রওনা হয়ে যায়। আর এর কিছুক্ষণ পরই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি তারা কিউফেং সিটির মধ্যে পৌঁছে গেছে। তারা সেখানের নিউ ব্রাঞ্চ লিডার আসার উপলক্ষে সেখানে একটা পার্টি অর্গানাইজ করে, যেখানে এই সিটির যত ছোট বড় বিজনেসম্যান ছিল তারা সবাই উপস্থিত ছিল। তারা সবাই শাইয়ানকে এখানের নিউ ব্রাঞ্চ লিডার হওয়ার সম্বর্ধনা জানানোর জন্য এসেছে। সেখানে চ্যানভু শাইয়ানকে সবার সাথে এক এক করে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। সে বলে ওনার নাম মিস্টার ভু, তিনি এই সিটির মধ্যে সব থেকে বড় যেই ব্যাংকটা আছে সেই ব্যাংকের ওনার।
আর ওনার পাশে যেই পার্সনটা দাঁড়িয়ে আছে তিনি আমাদের সিটির মধ্যে সব থেকে বড় রেস্টুরেন্টের ওনার। আর এই সিটির মধ্যেই ওনার রেস্টুরেন্টের অনেকগুলো ব্রাঞ্চ আছে। তারা দুজনই অনেক অ্যামেজিং বিজনেসম্যান। তারা অনেক বছর ধরে এই সিটির মধ্যেই তাদের বিজনেস কন্টিনিউ করে আসছে। তাদের এরকম প্রশংসা শুনে সাইয়ান বলে, সত্যি আপনাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো, আর আমি আশা করি ফিউচারে আমরা একসাথেই কাজ করতে পারবো। এইসব শুনে তারাও বলে, না না, আমরা এত অ্যামেজিং না যতটা অ্যামেজিং আপনি। আমরা আপনার সম্পর্কে অনেক শুনেছি যে আপনি অনেক বেশি অ্যামেজিং, আর আপনাকে সামনাসামনি দেখে এই জিনিসটা বিশ্বাস হয়ে গেছে। আর আমরা এটাও শুনেছিলাম যে আপনি অনেক বেশি ট্যালেন্টেড আর এরই সাথে অনেক বেশি হ্যান্ডসাম। আর এখন আমরা সরাসরি আপনার হ্যান্ডসামনেস দেখে এই জিনিসটা বলতে পারবো যে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে 5 বিউটি আর 4 জেন্টলম্যানের যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে আপনার নামও লিখে দেওয়া দরকার। 5th জেন্টলম্যান দ্য সাইয়ান। তখনই সাইয়ানের কাছে আরো দুজন পার্সন চলে আসে। এটা দেখে চ্যানভো সাইয়ানকে তাদের সাথেও ইন্ট্রোডিউস করিয়ে দেয় যে এই ওমেন আমাদের সিটির মধ্যে সব থেকে বড় লোকাল যেই ব্রোথাল আছে সেই ব্রোথালের ওনার। আর ওনার পাশে যেই পার্সনটা দাঁড়িয়ে আছে তিনি আমাদের সিটির মধ্যে যতগুলো ক্যাসিনো আছে সেই সবগুলো ক্যাসিনোর ওনার। এই সব শুনে সাইয়ান তাদেরকেও এখানে আসার জন্য ধন্যবাদ জানায়। তখনই সেই ব্রোথালের ওনার বলে, সত্যি আপনি তো অনেক বেশি অ্যামেজিং। আমরা আপনার হ্যান্ডসামনেস সম্পর্কে অনেক কিছুই শুনেছি, আর আপনাকে সরাসরি দেখে এই জিনিসটা বলতে পারবো যে সেই সব কথাই সত্য ছিল। সত্যি আপনি অনেক বেশি হ্যান্ডসাম। আজ পর্যন্ত আমি আপনার মতো হ্যান্ডসাম কোনো পার্সনকে দেখিনি। এই সব শুনে সাইয়ান বলে, না না, আপনি তো এখানে আমার একটু বাড়িয়ে চাড়িয়ে তারিফ করছেন, আমি অতটাও ইমপ্রেসিভ না। এভাবেই সেখানে তাদের পার্টি কন্টিনিউ হচ্ছিল, কিন্তু সেখানে আমরা সাইয়ানকে দেখতে পাই তার এই সব কিছু দেখে একটু সন্দেহ হচ্ছিল। আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে, এখানে আসার পথে তো আমাকে চ্যানভো বলেছিল যে এখানের যতগুলো মানুষ আছে তারা সবাই আমাদেরকে অনেক বেশি ভয় পায়, যার জন্য তারা সব সময় আমাদের সামনে নিজেদের মাথা ঝুঁকিয়ে রাখে। কিন্তু এখানে আসার পর তো আমি এরকম কিছুই দেখছি না। আর সে তো আমাকে এটাও বলেছিল যখন আমি এখানে আসব তখন তারা আমার জন্য অনেকগুলো মূল্যবান গিফট নিয়ে আসবে, যাতে করে তারা আমার সাথে ভালো সম্পর্ক করতে পারে। কিন্তু তারা তো এরকম কিছুই করেনি। আর তাদেরকে দেখে এটাও মনে হচ্ছে না যে তারা আমাদেরকে ভয় পায়, অথবা তারা আমাদেরকে এখানে রেসপেক্ট শো করার জন্য এসেছে। তাদেরকে দেখে তো শুধু এটাই মনে হচ্ছে যে তারা শুধু নিজেদের মুখ দেখানোর জন্য এখানে এসেছে, যে দেখো আমি তোমার আন্ডারেই এই সেক্টরে কাজ করি। এইসব ভেবেই সাইয়ান মাইন্ড টু মাইন্ড কথা বলার যে টেকনিকটা আছে সেই টেকনিক ইউজ করে চ্যানভোর সাথে কথা বলতে শুরু করে। আর তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে যা কিছু বলেছিলে তার কিছুই তো এখানে মিলছে না। তুমি তো বলেছিলে যখন আমি এখানে আসব তখন তারা আমার সাথে ভালো সম্পর্ক গড়ার জন্য এখানে আমার জন্য অনেক মূল্যবান গিফট নিয়ে আসবে, আর এরই সাথে আমাকে অনেক বেশি রেসপেক্ট শো করবে। আর তো তুমি এটাও বলেছিলে যে তারা আমাদেরকে অনেক বেশি ভয় পায়, কিন্তু তাদের বিহেভিয়ার দেখে তো এটা মনে হচ্ছে না যে তারা আমাদেরকে ভয় পায়। আর তাদের মধ্যে তো কেউ আমার জন্য কোনো কিছুই নিয়ে আসেনি। মূল্যবান গিফট তো দূরের কথা, সামান্য কোনো গিফটও নিয়ে আসেনি। তারা এখানে আসার পর শুধু আমার প্রশংসাই করেছে, আর প্রশংসা শেষে তারা এই পার্টি এনজয় করতে শুরু করেছে। তার এইসব কথা শুনে চ্যানভো বলে, সত্য বলতে কি আমি এসব কিছু বুঝতে পারছি না যে এখানে আসলে কি হচ্ছে, কারণ লাস্ট টাইম আমি এখানে 1-2 বছর আগে এসেছিলাম যখন 4th গ্র্যান্ড এল্ডার জীবিত ছিল। তখন তো সবার বিহেভিয়ার অন্যরকম ছিল। এরই জন্য আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে হঠাৎ করে তাদের বিহেভিয়ার এত বেশি কি করে বদলে গেল। এইসব শুনে সাইয়ান বলে, কোনো সমস্যা নেই, যেটা বদলানোর সেটা বদলে গেছে। যদি সবকিছুই আগের মতোই চলতো তাহলে কোনো কিছুই এত বেশি ইন্টারেস্টিং হতো না। তাই আমার মনে হয় এই পরিবর্তনের জন্যই আমি এখানে অনেক বেশি ইন্টারেস্টিং জিনিস করতে পারবো। তাই এখন শুধু এই জিনিসটাই দেখতে হবে, যেহেতু এখানের পরিবেশ চেঞ্জ হয়েছে তাই এখন আর কি চেঞ্জ হওয়ার বাকি আছে। এখানের পরিবেশ যতই চেঞ্জ হবে ততই আমাদের লাইফ ইন্টারেস্টিং হবে। এইসব ভেবেই সাইয়ান চ্যানভোকে জিজ্ঞেস করে, কিছুক্ষণ আগে আমাকে একজন একটা ওয়ার্ল্ড লিস্ট সম্পর্কে বলেছিল, যেই লিস্টের মধ্যে 5 বিউটি আর 4 জেন্টলম্যান আছে। তুমি কি আমাকে সেই লিস্ট সম্পর্কে কিছু বলতে পারবে? কারণ আমি সেই লিস্ট সম্পর্কে আগে কখনোই শুনিনি। এটা শুনে চ্যানভো বলে, ও এই কথা, আপনি সেই লিস্ট সম্পর্কে কখনোই শুনেননি? ঠিক আছে, তাহলে আমি বলছি। সেই লিস্ট আমাদের দেশের মধ্যে যতগুলো ফেমাস সেক্ট আছে সেই সব সেক্টের সব থেকে ট্যালেন্টেড পার্সন যারা ইয়াং আর এরই সাথে তাদের পাওয়ার লেভেল প্রি সিলেকশনের 9th লেভেলে, তারাই সেই লিস্টের মধ্যে তাদের নাম লেখাতে পারে।
আর আমি তো এটাও শুনেছি সেই লিস্টের মধ্যে শুধু সেই পার্সনরাই তাদের নাম লেখাতে পারে যাদের কাছে অনেক বেশি ট্যালেন্ট, অনেক বেশি পাওয়ার, আর এরই সাথে অনেক বেশি হ্যান্ডসাম অথবা অনেক বেশি বিউটিফুল ফেস আছে। আর সবাই এটাই বলে যে তারাই আমাদের ওয়ার্ল্ডের মধ্যে অনেক বড় কিছু অ্যাচিভ করবে আর আমাদের ওয়ার্ল্ডের মধ্যে ক্রান্তি নিয়ে আসবে। কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে আপনি এই সম্পর্কে কি করে কিছুই জানেন না, কারণ আপনার ওয়াইফ কিউনের নামও তো এই লিস্টের মধ্যেই আছে। আর এই লিস্টের মধ্যে যারা থাকে তাদেরকে একটা নিকনেম দেওয়া হয়, ওনাকেও একটা নিকনেম দেওয়া হয়েছে, চার্মিং জেড বিউটি। এইসব শুনে সাইয়ান ভাবতে শুরু করে, ও তাহলে এই লিস্টের মধ্যে কিউনেরও নাম আছে। হ্যাঁ, এটা সত্য যে সে অনেক বেশি বিউটিফুল। তার পুরো বডি ক্রিস্টাল জেডের মতো, তার ফিগার অনেক সুন্দর, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় তার চেহারাও অনেক বেশি সুন্দর। তার কাছে ট্যালেন্ট আর পাওয়ার মোটামুটি দুটোই অনেক ভালোই আছে। তখনই সাইয়ান শুনতে পায় যে সেখানের মানুষরা বলা বলি করছে, ওই যে দেখো সেই নৌকার মধ্যে ইয়েনার বসে আছে। আমি তো শুনেছি সে মৌকিন সেক্টর এক গ্র্যান্ড এল্ডারের স্টুডেন্ট। এটা শুনে সাইয়ানেরও মাথায় আসে, আরে সে তো আমার সাথেই এসেছিল, কিন্তু এরপর তো আমি তাকে আর কোথাও দেখিনি, সে কোথায় চলে গেছে। আমরা দেখেছিলাম এই পার্টি একটা পুকুরের মাঝখানে হচ্ছিল, আর সেই পুকুরের মধ্যেই অনেকগুলো লোটাস ছিল। আর ইয়েনার এই সময় সেই পুকুরের মধ্যেই একটা নৌকায় বসে সেই পদ্ম ফুলগুলো ধরার চেষ্টা করছিল। আর এই সময় ইয়েনার অনেক বেশি খুশি ছিল, কারণ সে আগে কখনোই লোটাস নিজের চোখে দেখেনি। সে সবসময় বইয়ের মধ্যেই অথবা ছবিতে দেখেছিল, আজ সে লাইভ দেখছে। এরই জন্য সে এখানে এত বেশি খুশি ছিল। তখনই সে সেখান থেকে একটা লোটাস ছিঁড়ে নিজের কাছে নিয়ে নেয়, আর এরই সাথে সে সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। এইসব দেখে চ্যানবো বলে, আমি শুনেছিলাম সে কখনোই সত্যিকারের লোটাস কেমন হয় সেটা দেখেনি, সে শুধু বইয়ে আর ছবিতেই লোটাস দেখেছিল, যার জন্য সে এখানে সরাসরি লোটাস দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ সত্যি তাকে দেখতে আজ অনেক বেশি খুশি মনে হচ্ছে, আর তার এরকম ইসমাইল দেখে সত্যি আমারও এখানে অনেক বেশি ভালো লাগছে। আর সে আজ অন্যান্য দিনের মতো একই রকম ড্রেস পরেনি, সে তার ড্রেস চেঞ্জ করেছে, যার জন্য তাকে আরো অনেক বেশি সুন্দর লাগছে। তাই আমার এখন এই পরিবেশটা অনেক বেশি শান্ত আর অনেক বেশি সুন্দর লাগছে। এরই জন্য আমার মনে হয় এই পরিবেশে আমার তার জন্য একটা পোয়েম বলা দরকার। এইসব ভেবে সাইয়ান যখনই সেখানে তার পোয়েম বলবে, তখনই আমরা সেখানে দুজন পার্সনকে দেখতে পাই। তাদেরকে দেখে ইয়েনারও সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি সেখানে সেই দুজন পার্সনের মধ্যে একজন ওমেন ছিল, যে তার পুরো চেহারাই একটা হেডের সাহায্যে ঢেকে রেখেছিল, আর তার সাথেই অনেক হ্যান্ডসাম একটা ছেলে ছিল। এখানে সেই মেয়ের ফেস কভার করার কারণে সেখানের কেউ তাকে চিনতে পারে না, কিন্তু সেই ছেলেকে সেখানে সবাই চিনে ফেলে। আর তারা বলতে শুরু করে, আরে সে তো জিওতানো, আর তার নিকনেম ওয়ার্ম জেট। সে এখানে কি করছে? কিছুক্ষণ আগেই আমরা 5 বিউটি আর 4 জেন্টলম্যান সম্পর্কে শুনেছিলাম, আর সেও সেই 4 জেন্টলম্যানদের মধ্যেই একজন। সে অনেক বেশি ফেমাস, যার জন্য তাকে দেখার সাথে সাথেই সেখানে সবাই তাকে চিনে ফেলে। কিন্তু তার সাথে এখানে যে মেয়েটা এসেছে তাকে তার মুখ ঢাকার কারণে কেউ চিনতে পারে না। তখনই তাদের মধ্যেই একজন বলে, হেই তোমরা কি এই কথাটা শোনোনি যে আমাদের জিওতানো, এর মানে ওয়ার্ম জেটের সাথে কিছুদিন যাবত সেই 5 বিউটির মধ্যে একজন পিওর জেট ঘোরাঘুরি করছে। এর মানে নিশ্চয়ই তার সাথে এই সময় যেই ওমেন আছে সে আর কেউ না, সে পিওর জেট। তখনই আমরা দেখতে পারি যখন ইয়েনার নিজের সামনে জিওতানোকে দেখে, তখন সে সেখানে অনেক বেশি ব্লাশ করতে শুরু করে দেয়। আর এরই সাথে সে সেখানে ভাবছিল সে তো জিওতানো, সেই লিস্টের 4 জেন্টলম্যানদের মধ্যে একজন, আর সেই 4 জনের মধ্যে সেই আমার সব থেকে বেশি ফেভারিট। আমার তো এই জিনিসটা বিশ্বাসই হচ্ছে না যে এই সময় সে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কি এখানে স্বপ্ন দেখছি? তখনই সে দেখতে পায় জিওতানো তাকে দেখে এক স্মাইল করে। এই জিনিসটা দেখে সে সেখানে আরো অনেক বেশি ব্লাশ করতে শুরু করে দেয়, আর এর সাথে অনেক বেশি নার্ভাস হয়ে ভাবতে শুরু করে, এই সময় আমার ফেভারিট পার্সন আমার সামনে দাঁড়িয়ে আছে, আর এরই সাথে সে আমাকে দেখে স্মাইল করছে। আমি এখন এখানে কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এইসব ভাবতে ভাবতেই সে সেখানে তার হাতে যেই লোটাসটা ছিল সেই লোটাস জিওতানোকে দিয়ে দেয়, আর বলে, এই লোটাস অনেক বেশি বিউটিফুল, এরই জন্য আমি এখন এটা আপনাকে দিচ্ছি। এই কথা শুনে আর সেই লোটাস পেয়ে জিওতানো সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে ইয়েনারের জন্য একটা পোয়েম বলে। তখনই জিওতানো ইয়েনারকে বলে, এই ফুলের বদলে আমি তোমার জন্য এই পোয়েমটা বলেছি, তাহলে বলো তোমার এই পোয়েম কেমন লেগেছে।
এটা শুনে সেখানে ইয়েনার সেখানে এবার অনেক বেশি ব্লাশ করতে শুরু করে দেয় আর বলে, এই পোয়েমটা অনেক বেশি সুন্দর ছিল আর এরই সাথে অনেক বেশি জেন্টাল ছিল, ঠিক আপনার মতো। এটা শুনে জিওতানো বলে, সরি, আমি তো এখানে তোমার নামই জিজ্ঞেস করিনি, তাহলে বলো তোমার নাম কি? তখন ইয়েনার বলে, আমার নাম সেই ইয়েনার, আর আমি মোকিন গ্রুপের ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের ডিসাইপল। তখনই আমরা দেখতে পারি এই পার্টির মধ্যে যতগুলো পার্সন ছিল তারা সবাই সাইয়ানকে ছেড়ে জিওতানো আর সেই মেয়ের কাছে চলে গেছে, আর তারা এখানে পুরোপুরি সাইয়ানকে ইগনোর করে দিয়েছে। এই জিনিসটা দেখে সাইয়ান ভাবতে শুরু করে, সত্যি এখানের তো পুরো পরিবেশটাই বদলে গেছে, কারণ কিছুক্ষণ আগে সবাই আমার চারপাশে ঘোরাঘুরি করছিল, কিন্তু যখনই তারা দুজন এখানে এসেছে তখন তারা সবাই আমাকে ছেড়ে তাদের কাছে চলে গেছে। ঠিক এরকমটাই আগে আমার সাথে ঘটতো, যখনই আমি কোথাও যেতাম তখনই সেখানের যত মানুষ আছে তারা সবাই আমার কাছে চলে আসতো, আর এরই সাথে আমার কাছেই আমার সম্পর্কে নানান কোশ্চেন করতে শুরু করতো। আজ অনেক দিন পর এরকমই সিচুয়েশন অন্য কারোর সাথে দেখে অনেক ভালো লাগছে, কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে কেন আমার তাদের প্রতি এত বেশি আকর্ষণ ফিল হচ্ছে, বিশেষ করে এখানে জিওতানোর সাথে যে মেয়েটা আছে সেই মেয়ের সাথে। সত্যি আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে কেন আমার সেই মেয়ের প্রতি এত বেশি অ্যাট্রাকশন ফিল হচ্ছে। এখানে আমি একটা ছেলে আর সে একটা মেয়ে, এই জন্য আমার তার প্রতি অ্যাট্রাকশন ফিল হচ্ছে না, আর এখানে আমার মাথায় সেই সব কিছু কাজ করছে না যার জন্য আমি তার প্রতি আকর্ষিত হব। নিশ্চয়ই কিছু তো একটা জিনিস আছে যেটা আমাকে তার প্রতি এত বেশি আকৃষ্ট করছে। তখনই সাইয়ানের নজর তার গলায় একটা জেট পেন্টেনের উপর পড়ে। এটা দেখে সে ভাবতে শুরু করে, আমি জানি না এটা কি, কিন্তু আমার মনে হচ্ছে এটাই আমাকে তার দিকে আকৃষ্ট করছে। তখনই সেখানের মানুষরা জিওতানোকে জিজ্ঞেস করে, প্লিজ আপনি কি আমাদেরকে এটা বলবেন যে আপনি হঠাৎ করে এখানে কেন এসেছেন? লাস্ট টাইম যখন আপনার সাথে আমাদের দেখা হয়েছিল তখন আপনাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল, আর এখন তো আপনি তার থেকেও আরো অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছেন। এইসব শুনে জিওতানো বলে, আমি শুনেছিলাম এই ব্রাঞ্চের নিউ লিডার অ্যাপয়েন্ট হয়েছে, যার জন্য এখানে একটা পার্টি অর্গানাইজ করা হয়েছে। এরই জন্য আমি মিস শাহের সাথে এখানের নিউ ব্রাঞ্চ লিডারের সাথে দেখা করার জন্য এসেছি। এইসব শুনে সাইয়ান বলে, ও তাহলে আপনি এখানের নিউ ব্রাঞ্চ লিডার, এর মানে আমার সাথে দেখা করার জন্য এসেছেন। এই কথা শুনে আর সেখানে সাইয়ানকে দেখে জিওতানো একটু শক হয়ে জিজ্ঞেস করে, এর মানে কি আপনি এখানের ব্রাঞ্চ লিডার? তখনই পাশ থেকে সেই ব্রোথালের ওনার বলে, হ্যাঁ তিনি এখানের নিউ ব্রাঞ্চ লিডার, ওনার নাম সাইয়ান। তখনই জিওতানো সাইয়ানের কাছে চলে আসে আর তাকে গ্রিট করে বলে, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো নিউ ব্রাঞ্চ লিডার, কিন্তু প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দিবেন, আমি এই পার্টির মধ্যে মূলত আপনার সাথে দেখা করার জন্য আসিনি, আমি তো এখানে অন্য একটা পারপাসে এসেছিলাম। এই পার্টির মধ্যে এই সময় যতগুলো পার্সন আছে তাদের সবার কাছেই আমি একটা সাহায্য চাওয়ার জন্য এখানে এসেছি। জিওতানোর এই কথার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। অনেক সময় হয়ে গেছে আমি আপনাদেরকে কোনো হোমওয়ার্ক দেইনি, তাই আমার মনে হয় আজ এখানে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়ার সময় চলে এসেছে, কারণ আমি অনেক সময় যাবত দেখছি আপনারা অনেক ফাঁকিবাজি করছেন। তাই আজ আপনারা এই ভিডিওর মধ্যে 100 লাইকের যে হোমওয়ার্কটা আমি দিচ্ছি সেই হোমওয়ার্ক পুরোপুরি কমপ্লিট করে আসবেন, নয়তো নেক্সট এপিসোডে আপনাদেরকে পানিশ করা হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।